তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। আমি, আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে, ও আসছে মানে ম্যাচ থেকে আর কি। ও তো ম্যাচে থাকে, হোস্টেলে থাকে। তো সবাই মিলে আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড অফিস থেকে অফিস করে তারপরে বাড়িতে যাবে আর কি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো শেষে চলে আসলাম বাড়িতে। তো রেলওয়ে স্টেশন মানে বাস স্টেশনে অনেক ভিড় ছিল, লম্বা লাইন ছিল টিকিটের জন্যে। তো ওইখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে টিকিট নিলাম। সবাই চলে আসছে ভোট দেওয়ার জন্য বাড়িতে আর কি। মনে হয় ঈদের আনন্দ এরকম মনে হচ্ছে আর কি। তো পরে সন্ধ্যায় আমার হাজব্যান্ড চলে আসছে। তো এই তো এখন আমার ভাইয়ের বউ একটা হাঁস জবা করছে, ঘরের হাঁস আর কি। এটার কী হাঁস বলে? সি হাঁস, মানে রাজহাঁস থেকে ছোটোগুলো আর কি, একটু ছোটোগুলো। তো বাছাবাছি করতেছে সবাই মিলে, কুটা বাছা এগুলো করতেছি আর কি আমরা সবাই মিলে। আমিও গেলাম, আমিও যোগ দিলাম। তো আমার 2 ভাইয়ের বউ মিলে ওরা বাছতেছে আর কি হাঁস আর কি। তো আজকে রান্না করবো হাঁসের মাংস আর লাউ আর ইলিশ মাছ ভাজা। তো এগুলাই করবে। তা আমি শেষ মুহূর্তে আমি বসে গেলাম লাউ কাটতে। তো এই তো আমি এখন লাউ কাটতেছি। তা আমার শরীরটা তো খুব বেশি ভালো ছিল না আজকে, কতদিন থেকে অসুস্থ জ্বর ঠান্ডা এগুলো আমার মানে অনেক দিন থেকে। অ্যালার্জির সমস্যা তো এলো, ঠান্ডা লাগলে আসলে অনেক সময় লাগে সারতে। তো আমার শরীরও একটু খারাপ। তো খুব একটা বেশি ভিডিও করা হয়নি, মানে ভোটের দিন আমি মোবাইলও নিইনি, ভিডিও করিনি, কিন্তু আমি ভোট দিয়েছি যে আমার শ্বশুরবাড়ি কেন্দ্রেতে। তো আমার আম্মারা আবার আমার বাবার বাড়িতে তো মানে ভোট দিছে আর কি। তো এই তো গেলাম, ভোট দিলাম এই আর কি। আমার হাজব্যান্ডও ভোট দিছে, আমার বোনেরাও আসছে, ওরাও সবাই ভোটার, ওরাও ভোট দিল আর কি। তো এই আনন্দ হলো আর কি, সবাই মিলে একসাথে হলাম, এটাই আর কি। তো শেষ মতো তো এখন তো ভোটের রেজাল্টও হয়ে গেলে এখন বয়স দিচ্ছি। যাক, একটা ভালো নির্বাচন হয়েছে, যাই হয়েছে, যদিও একটু মানে কারচুপির কথা উঠতেছে, তারপরও বলা যায় ভালো নির্বাচনে হয়েছে। আমি যেখানে গেলাম আর কি ভোট দিতে, খুব নিরিবিলি ভোট হচ্ছে, কোনো ঝামেলা নাই, সবাই মিলে আমরা ভোট দিছি। অনেক লম্বা লাইনে আমি ফুসছি, রোদে গরমে আমি একদম অসুস্থ হয়ে গেছি। আবার গাড়ি পাওয়া যায় না, একদম এলাকাভিত্তিক গাড়িগুলো বন্ধ, এলাকাভিত্তিক শুধু ভোটারের গাড়িগুলো যাইতেছে এই আর কি। তো এই আর কি ভোটের দিনের গল্প করলাম আর কি। ভোটের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি। তো পরে এই যে হাঁস রান্না করতেছে এখন, কুটা বাছা শেষ করলো, দোয়া দাই শেষ করলো, এখন রান্না বান্না বসিয়ে দিল। একদিকে লাউ বসা দিচ্ছে, আরেকদিকে হাঁস রান্না করতেছে। এই তো হাঁসের মাংস হয়ে যাচ্ছে। আমি পুরোপুরি ডিটেলস একদম ভিডিও করিনি, একটু ভিডিও করছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে কী করলাম আর কি। এত বেশি আমার মানে ভিডিও করার দিকে মন ছিল না, স্বাস্থ্য ভালো ছিল না এই আর কি। যতটুকু করছে ওইটা নিয়ে একটা ভিডিও রেডি করলাম আর কি আপনাদের জন্য। এই তো লাউ বসা দিচ্ছে এক চুলা, আর এক চুলা মানে হাঁসের মাংস রান্না করতেছে, আর ইলিশ মাছ ভাজি করবে আর কি। তো আর কি ভোট তো হয়ে গেছে, যাক এখন আমরা শান্তি চাই, জনগণ শান্তিতে থাকুক, এটা হচ্ছে বড় কথা। দেখা যাক নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, নতুন সরকার আমাদেরকে কি করে, কিভাবে আমাদের দেশের নিরাপত্তা দেয়, কি উন্নতি করে, এটাই এখন দেখার পালা এই আর কি। তো এখন এটা হলো বিকেলবেলা আমি আম্মা খালি বলতেছে একটু ছাদে যাওয়ার জন্য। ছাদে নাকি আমাদের নতুন ফিল্টার বসাইছে আর কি। আমাদের পানি প্রচুর লাল আসে, তো একটা ফিল্টার বসাইছে, ওটা সরকারিভাবে বসাই দিচ্ছে আর কি। তো সরকারিভাবে বসাইলে মানে একটু খরচ কম হয় আর কি, 50,000-এর মতো খরচ পড়ছে। আর এমনি প্রাইভেটভাবে বসাইলে এটা প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হইতো। তারপরে বসাইছে, আর কিছু গাছগাছাড়া আছে, ঝাড় দিছে এগুলো দেখার জন্য। তো গেলাম আর কি ছাদে, একটু ভিডিও আপনাদের সাথে করলাম। এই তো ঝাড় যা তো বড় করে দিছে, কিন্তু গাছ নাই, গাছ একদম নাই। আমি বলতেছি ঝাড় দিছেন কিন্তু গাছ তো নাই, গাছ এখনও হয়ে উঠে নেই। কিছু লাগাইছে, আবার কিছু নাকি আগে লাগাইছিল, এগুলো মরে গেছে আর কি। আম্মা এগুলো বলতেছে আমার কাছে।
তার আমি ঘুরে ঘুরে দেখতেছি। তো এই তো মানে এই যে গাছগুলো একদম কেমন জানি, মানে 2-1টা গাছ আছে, আরগুলো নাকি মরে গেছে। তো এই তো এই যে ফিল্টার, সারা 2টা ফিল্টার দেখতে পারতেছেন, এই 2টা বসাইছে। 2টা বসাইতে 50,000 টাকা গেছে, মানে সরকারিভাবে বসাইছে। পানি এখন খুব পরিষ্কার আসে, একদম ক্লিয়ার পানি আসে, কোনো আয়রন নাই পানিতে এখন আর। তো দেখলাম আর কি ফিল্টার বসাইছে। আমি কুমিল্লা থাকতে শুনছি যে ফিল্টার বসাইছে এই আর কি। তো এতে এখানে একটা বেগুন গাছ, আর এদিকে একটা টমেটো গাছ, এতে এই জারের মধ্যে 2টা গাছ, আর ওই দিক দিয়ে আবার করলা গাছ লাগাইছে, এটা মারা গেছে, এটা একটা মরিচ গাছ। তো আমি বলতেছি বেশি বেশি করে লাগাবেন, মরে গেলে কি হয়েছে, মরে গেলে কি আবার লাগান যায় না, লাগাইলে তো হয়, মানে চেষ্টা করতে হয়। যদি একবার লাগাইছেন মরে গেছে তো আপনি এই জন্য লাগাবেন না, তাহলে তো হবে না, বারবার চেষ্টা করতে হয়। গোবর সার দিতে হবে, ময়লা মানে তরকারির ময়লা টলা এগুলো দিতে আমার বলতেছি আর কি, এগুলো দেওয়ার জন্যে। তো এতে এখানে কিছু পেঁয়াজ গাছ, আর এইদিকে আবার কিছু, এখানেও একটা টমেটো গাছ দেখলাম। তো ঘুরে ঘুরে দেখতেছি আর কি কী গাছ লাগাইছে, এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি আর কি। এখানে আমাদের আগের একটা মানে গাছের ট্যাঙ্ক ছিল, ওইটা পুরানো আর কি। এইখানে কিছু মানে ডিমের খোসা আনি রেখে দিচ্ছে আর কি। আর এই ড্রামটার মধ্যেও জানি কি জানি লাগাইছে, কুমড়া গাছ মনে হয়, এখন ছোটো ছোটো হয়ে উঠছে, মানে হইতেছে হবে ছোটো ছোটো গাছ। আর এই যে বাড়ি থেকে গাছের ভিউ, চারদিকের ভিউ। এবারে মানে আম গাছের মধ্যে এত আমের মুকুল করছে, মাশাল্লাহ। আমি দেখি তো বা গাছে গাছে মুকুলে একদম পাতায় মুকুল। তো দেখা যাক আম কীরকম হয়। ঝড় তুফান হলে তো অনেক আম ঝরে যায়, এখন থাকবে কি না টিকবে কি না এটা আল্লাহ ভালো জানে। কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে মুকুল আসছে, গাছ ভরে, দেখে এত সুন্দর লাগছে আমার কাছে, অনেক বেশি সুন্দর লাগতেছে গাছের মুকুলগুলো দেখে আর কি। তো আমাদের ছাদ থেকে আমাদের বাড়ির ভিউ, এইতে আমার জ্যাঠাদের ঘর, এটা ওদের ছাদ আর কি। তো কতক্ষণ ঘুরাঘুরি করে চলে আসলাম। এটা হলো সন্ধ্যাবেলা আমার ভাইয়ের বউ আবার একটু ইয়ে করতেছে, এই যে বুট মানে ছোলা বোনা করতেছে, মুড়ি মাখাবে, সবাই মিলে খাবে আর কি। তো আমি খুব একটা বেশি বাড়িতে গেলাম যে ভিডিও করি নেই, কুমিল্লা আসি ভিডিওটা দিচ্ছি। তো যতটুকু ভিডিও করছি এতটুকু মানে দিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।